ইসলাম ধর্মে প্রতিটি বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, বিশেষ করে খাদ্য ও পানীয় সম্পর্কিত বিধানগুলো। মুসলমানদের জন্য হালাল ও হারাম খাদ্যের তালিকা স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে, যাতে তারা পবিত্র ও বৈধ খাদ্য গ্রহণ করতে পারেন। বিভিন্ন প্রাণীর মাংস খাওয়া নিয়ে ইসলামে বিস্তারিত আলোচনা রয়েছে, যার মধ্যে ঘোড়ার মাংস খাওয়ার বিষয়টিও আলোচনাযোগ্য। কিছু মুসলিম সমাজে এটি নিয়ে মতভেদ দেখা যায়। কেউ এটিকে হালাল মনে করেন, আবার কেউ মাকরুহ বলে থাকেন। এই ভিডিওতে আমরা কোরআন, হাদিস এবং ইসলামী স্কলারদের মতামতের ভিত্তিতে ঘোড়ার মাংস খাওয়া সম্পর্কে বিশদ আলোচনা করব, যাতে ইসলামের প্রকৃত অবস্থান সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়। বেশ কয়েকটি সহিহ হাদিসের মাধ্যমে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীগণ ঘোড়ার মাংস খেয়েছেন। এতে স্পষ্ট হয় যে এটি হারাম নয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খায়বারের যুদ্ধে ঘোড়ার মাংস খেয়েছি। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘোড়ার মাংস খেয়েছি। শাফিঈ, মালিকি ও হাম্বলি মাযহাবের মতে ঘোড়ার মাংস হালাল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি খেতে অনুমতি দিয়েছেন এবং সাহাবীগণও এটি খেয়েছেন। হানাফি মাযহাবের মতে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ, অপছন্দনীয়, তবে হারাম নয়, কারণ এটি যুদ্ধের বাহন এবং ইসলামে যুদ্ধের জন্য ঘোড়ার গুরুত্ব রয়েছে। ইসলামের মূল উৎস কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী ঘোড়ার মাংস হালাল, তবে হানাফি মাযহাব অনুসারীরা একে মাকরুহ মনে করেন, তাই তারা এটি না খাওয়া উত্তম মনে করেন। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কেউ চাইলে এটি খেতে পারেন, আবার না খেলেও কোনো সমস্যা নেই। যারা ঘোড়ার মাংস খাওয়া নিয়ে সন্দেহে আছেন, তারা আলেমদের পরামর্শ নিতে পারেন এবং তাদের মাযহাব অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। ইসলামে খাদ্যের বিধান বিষয়ে জ্ঞানের পাশাপাশি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিও গুরুত্বপূর্ণ।